এটা আমাদের বর্তমান আইডিআর এর যিনি চেয়ারম্যান আসছেন উনি আসার পরে এটা উনি মানে বলেছেন। তো এটা যেটা হচ্ছে এটার একটা দেখছি একটা শুরু উনি করেছেন। কয়েকটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির মানে ম্যানেজমেন্টকে ডেকেছেন, ডাকার পরে একটা ইন্স্যুরেন্স কোম্পানির তো নতুন ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তো এটা বোঝা যাচ্ছে যে এটা উনি শুরু করেছেন। তো এটাও যদি মানে করেন, এটা একটা ভালো দিকও আছে। ভালো দিকটা হচ্ছে তার যে অ্যাসেট আছে, যেই মানে আপনার তার যে এফডিআর আছে, তার যে ট্রেজারি বন্ডে টাকা আছে, এই টাকাগুলো যদি পরিশোধও করে তাও 50% আপনার দাবি পরিশোধ করা যায়। কিন্তু একবারে যদি না দিবে না, তাহলে তো মানুষ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি মনে করি যে আইডিআর এইটা ভূমিকা নেওয়া দরকার। তারপর আইডিআর আরেকটা কাজও করতে পারে, সেটা হচ্ছে যেমন ব্যাংকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, সে বিমা কোম্পানিগুলোকে কিছু টাকা সাপোর্ট দিতে পারে। আপনার তথ্যতেই আছে 7,000 কোটি টাকা। আমি মনে করি যদি 5,000 কোটি টাকার যদি লোন করে দেওয়া যায়, বিশেষ করে গ্রাহকদের এই সমস্যা সমাধান করা সম্ভব। প্রয়োজনে রেজুলেশন আইন হতে পারে, প্রয়োজনে আপনার বোর্ড ভেঙে দিতে পারে, তাও মানে গ্রাহকদের বিষয়ে খুবই গুরুত্ব সহকারে অ্যাড্রেস করা দরকার। এটা আপনি দেখেন যে যত নেতিবাচক কথা ছড়ায় তখন কিন্তু আর নতুন পলিসি হয় না। আর পলিসি যে তামাদির কথা বলা হচ্ছে, যখনই আমি শুনলাম এক্স কোম্পানি টাকা দেয় না, তখন কিন্তু আর নতুন করে সে নবায়ন করে সে মানে চালাবে না, তামাদি হয়ে যায়। এটা তামাদি হয়ে যাচ্ছে এবং এটার কারণে কস্টিংও বাড়তেছে, মানে পুরো আর্থিক সেক্টরের বিমাটা মানে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।